হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং উনি সম্ভবত 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিল। এই সময়ে ভারতের অর্থনীতির অনেক উন্নয়ন তিনি করে, অনেক সংস্কার তিনি করে। তো মনমোহন সিং গত বৃহস্পতিবার 26শে ডিসেম্বর 2024 সালে মারা যান। তো এই বিষয়ে আজকের আর্টিকেলটা তো বলছে মনমোহন সিং ট্রিবিউটস অর্থ হচ্ছে সম্মান, রেসপেক্ট। ট্রিবিউটস পোর ইন, এখানে বারটা হচ্ছে পোর ইন এহেড অফ টুডেইজ ফিউনারাল অর্থ হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া, যেটাকে আমরা বলি যে তাকে দাফন করা। তো তার দাফন অনুষ্ঠানকে সামনে রেখে, টুডে বলতে আজকে তার দাফন অনুষ্ঠানকে সামনে রেখে দেশবাসী ট্রিবিউটস পোর ইন, তাকে সম্মান জানিয়েছে। তো ট্রিবিউটস অর্থ সম্মান, আর পরিণত হচ্ছে প্রচুর পরিমাণে যখন কোনো কিছু করা হয় সেটাকে পোর দিয়ে বলে। যেমন আমি যদি বলি প্রেইজেস পোর্ড ইন রহিম ফর হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট, অসাধারণ রেজাল্টের জন্য সবাই রহিমকে প্রশংসা করলো। অথবা ডোনেশন পোর্ড ইন টু ফিক্স দ্য ডিস্ট্রাকশন অফ সাইক্লোনের পরবর্তী বিষয়গুলো সমাধান করার জন্য প্রচুর পরিমাণে ডোনেশন আসলো। তো আমাদের ফুল অর্থ হচ্ছে মনমোহন সিং তার মৃত্যু পরবর্তী তার যে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান, সে অনুষ্ঠানে দেশবাসী অনেক বেশি পরিমাণে তাকে স্মরণ করেছে, সম্মান জানিয়েছে। এই হচ্ছে মনমোহন সিং। তো চলো আমরা মূল আর্টিকেলে চলে যাই। অ্যামিস্ট এ নেশন ওয়াইড আউটপোর অফ গ্রিফ অ্যান্ড ট্রিবিউটস, গ্রিফ অর্থ দুঃখ, শোক, ট্রিবিউট অর্থ সম্মান। তো বলতেছে অ্যামিস্ট অর্থ হচ্ছে মধ্যে, অ্যামিড এবং অ্যামিস্ট এই দুটো অর্থ হচ্ছে মধ্যে। অ্যামিড শব্দটাও প্রেপোজিশন, অ্যামিস্ট শব্দটাও প্রেপোজিশন। অ্যামিস্ট এ নেশন ওয়াইড, দেশব্যাপী শোক এবং দুঃখের মধ্য দিয়ে। তো এখানে আউটপোর শব্দের অর্থটা আমরা জানবো। আউটপোর হচ্ছে অ্যান এক্সপ্রেশন অফ স্ট্রং ফিলিং দ্যাট ইজ ডিফিকাল্ট টু কন্ট্রোল, অর্থাৎ মানুষের যেই মনের আবেগটা কন্ট্রোল করা যায় না, আবেগের জায়গাটা। তো বলছে দেশব্যাপী মানুষের আবেগ এবং শ্রদ্ধায় ইন্ডিয়ান প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, ইন্ডিয়ার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড লিডার্স এবং অন্যান্য যে নেতারা কাটিং অ্যাক্রস পার্টি লাইন্স। তো কাটিং অ্যাক্রস পার্টি লাইন্স হচ্ছে দল মত নির্বিশেষে। ইয়েস্টারডে গতকালকে পেইড হোমেজ, সম্মান জানিয়েছে। পেইড শব্দটা পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, পে থেকে পেইড। পে হোমেজ, পে রেসপেক্ট, পে ট্রিবিউট, এগুলো সম্মান জানানো অর্থে এই ইডিওমেটিক এক্সপ্রেশনগুলো, এই গ্রুপ ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। এখানে এই পে হোমেজ ভার্বের সাবজেক্ট হচ্ছে আপনার ইন্ডিয়ান প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং অন্যান্য নেতা সবাই। আর এখানে কাটিং অ্যাক্রস পার্টি লাইন্স, এইটুকু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আর ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব। আর এই সেন্টেন্সের সাবজেক্ট তো বললাম, ওনারা হচ্ছে সাবজেক্ট, এই লিডার্স মোদি এবং এই মুর্মু ওরা, এবং ভার্ব হচ্ছে পেইড হোমেজ, তারা সম্মান জানিয়েছে। সম্মানটা কিভাবে জানিয়েছে? কাটিং অ্যাক্রস পার্টি লাইন, দল মত নির্বিশেষে সম্মান জানিয়েছে। কাকে সম্মান জানিয়েছে সেটা টু এর পরে বলবে। টু ফর্মার প্রাইম মিনিস্টার, ফর্মার মানে এক্স প্রাইম মিনিস্টার, প্রাক্তন প্রাইম মিনিস্টার মনমোহন সিংকে সম্মান জানিয়েছে। সেই সম্মানটা কোথায় জানিয়েছে? অ্যাট প্রেপোজিশনে বলছে অ্যাট হিজ রেসিডেন্স, তার মানে বাসভবনে, ইন নিউ দিল্লি, নয়াদিল্লিতে। এইভাবে থেকে বাংলাটা হবে নয়াদিল্লিতে মনমোহন সিংয়ের বাসভবনে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অন্যান্য নেতারা দলমত নির্বিশেষে গতকালকে মনমোহন সিংয়ের মৃত্যুতে তারা সম্মান জানিয়েছে। তো এখানে এমিস্ট ন্যাশন ওয়াইড আউটপোর অফ গ্রিফ অ্যান্ড ট্রিবিউট, অর্থাৎ দেশব্যাপী শোক এবং শ্রদ্ধার মধ্য দিয়ে প্রেসিডেন্ট এবং অন্যান্য নেতারা মনমোহন সিংকে স্মরণ করেছে। দ্য ইন্ডিয়ান ক্যাবিনেট, ইন্ডিয়ার যেই পার্লামেন্টের যে ক্যাবিনেট আছে, আমরা ক্যাবিনেট বলা হয় যখন একটা পলিটিক্যাল পার্টি সরকার গঠন করে, মানে সংসদে সম্পূর্ণ সকল সংসদ সদস্য মিলে হয় একটা ক্যাবিনেট। তো এই ক্যাবিনেট চেয়ার্ড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এবং নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ইন্ডিয়ার মানে মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্যরা হেলথ উদযাপন করেছিল, বা মানে
যাপন করেছিল, অনুষ্ঠিত করেছিল স্পেশাল মিটিং টুডে, একটা বিশেষ মিটিং তারা অনুষ্ঠিত করেছিল এবং সেই মিটিংয়ে পাস্ট আ কন্ডোলেন্স রেজুলেশন। সেই মিটিংয়ে তারা পাস করেছিল একটা শোক বার্তা পাস করেছিল, শোক স্মারকলিপিও বলতে পারেন। কন্ডোলেন্স মানে শোক, রেজুলেশন মানে এখানে বার্তা, মেসেজ অথবা প্রজ্ঞাপন। শোক স্মারকলিপি এটা হচ্ছে একটা ফর্মাল এক্সপ্রেশন টু রেসপেক্ট সাম ইম্পর্টেন্ট পলিটিক্যাল আর ডিফারেন্ট ফিগার্স অফ নেশন। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃত্যুতে অথবা তাদের কোনো অসুস্থতায় এরকম আসলে কন্ডোলেন্স রেজুলেশনগুলো পার্লামেন্টে পাঠ করা হয় অথবা গ্রহণ করা হয়। ইন মেমোরি অফ, স্মরণে, তারা যে কন্ডোলেন্স রেজুলেশন অর্থাৎ শোক বার্তাটা তারা যে প্রকাশ করেছে, পাশ করেছে, সেটা কার স্মরণে? ইন মেমোরি অফ অর্থ হচ্ছে স্মরণে, মনমোহন সিংয়ের স্মরণে। অ্যান্ড পেইড হোমেজ, আমরা পেইড হোমেজ অর্থ জেনেছি যে তারা সম্মান জানিয়েছে। কারা সম্মান জানিয়েছে? এই ক্যাবিনেট মেম্বাররা সম্মান জানিয়েছে টু হিম, মনমোহন সিংকে, বাই অবজার্ভিং 2 মিনিট সাইলেন্স, 2 মিনিট নীরবতার মাধ্যমে মনমোহন সিংকে সম্মান জানিয়েছে। তাহলে ফুল অর্থ হচ্ছে ইন্ডিয়ার সংসদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা একটা বিশেষ মিটিং করে, মিটিং মানে সভা করে, সেই সভাতে তারা একটা শোকবার্তা পাশ করে মনমোহন সিংয়ের স্মরণে এবং তারা মনমোহন সিংকে 2 মিনিট নীরব থেকে মনমোহন সিংকে স্মরণ করে এবং তাকে শ্রদ্ধা জানায়। ইন্ডিয়া হ্যাজ অলরেডি ডিক্লেয়ার্ড এ 7 ডে অফ ন্যাশনাল মর্নিং, ন্যাশনাল মর্নিং হচ্ছে জাতীয় শোক। ভারত হ্যাজ অলরেডি হচ্ছে হ্যাজ অলরেডি ডিক্লেয়ার্ড, ইতিমধ্যে ভারত ঘোষণা করছে যে 7 দিনের একটা শোক ঘোষণা করছে, জানুয়ারি 1, জানুয়ারির 1 তারিখ পর্যন্ত। টিলটা এখানে প্রেপোজিশন। এই জানুয়ারির 1 এটা কিন্তু একটা দিন, এই দিনের আগে আবার অন প্রেপোজিশন বসে, তো পর্যন্ত অর্থে টিল প্রেপোজিশনটা এখানে বসছে। এই টিলটা কনজাংশন হইতে পারে যদি তারপরে সাবজেক্ট ভার্ব হয়। তো এখানে প্রেপোজিশন অনেক ওয়ার্ড আছে যারা প্রেপোজিশনও হয়, যারা কনজাংশনও হয়। যখন এই প্রিপোজিশনের পরে যখন নাউন বসবে তখন সেটা প্রেপোজিশন, যখন এই শব্দগুলোর পরে সাবজেক্ট ভার্ব বসবে তখন এগুলো কনজাংশন। হয়ে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ এই শোকের এই সময়গুলোতে ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা, উইল বি ফ্লোন, উড়ানো হবে, হাফ মাস্ট, অর্ধনমিতভাবে উড়ানো হবে। যখন একটা খুঁটির একদম টপমোস্ট জায়গায় ন্যাশনাল ফ্ল্যাগটা থাকে সেটাকে বলে ফুল মাস্ট বা নর্মাল একটা সিচুয়েশন। যখন বলে হাফ মাস্ট, এটার অর্থ হচ্ছে পতাকাটা একটু নিচে নামিয়ে বেঁধে রাখা। থ্রু আউট ইন্ডিয়া, বলছে ইন্ডিয়া অলরেডি 7 দিনের শোক ঘোষণা করেছে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত 25 সালের। ওই সময়তে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে থ্রু আউট ইন্ডিয়া, সারা ইন্ডিয়াতে। থ্রু আউটটা এখানে প্রেপোজিশন, দেখেন তারপরে নাউন বসছে। তো আমরা হাফ মাস্ট শব্দটা দেখব। হাফ মাস্ট একটা টার্ম ইউজ টু ডেসক্রাইব হোয়েন এ ফ্ল্যাগ ইজ ফ্লোন বিলো, যখন এটা নিচে উড়ানো হয়, টপ অফ এ ফ্ল্যাগ পোল, ফ্ল্যাগের খুঁটির, এই দেখেন অর্ধনমিত, এইখানে উড়ানোর কথা কিন্তু আছে এইখানে। যখন ফ্ল্যাগ পোলের নিচে থাকে মাস্ট, ফ্ল্যাগ পোল আর মাস্ট একই কথা, আর শিপস মাস্ট টু সিগন্যাল ডিস্ট্রেস, এবং এই পতাকা নিচে, বিলো মানে নিচে, বিলো দ্য টপ মানে উপরের থেকে নিচে, এই যে ফ্ল্যাগ পোলের এবং মাস্টের উপরে থেকে নিচে উড়ানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে টু সিগন্যাল ডিস্ট্রেস, শোক প্রকাশ করার জন্য, মর্নিং, শোক প্রকাশ করার জন্য, আর রেসপেক্ট অথবা সম্মান জানানোর জন্য আমরা পতাকা দেখবেন জাতীয় দিবসগুলোতে পতাকা এরকম হাফ মাস্ট, হাফ মাস্ট অথবা অর্ধনমিত ভাবে উড়ানো হয়। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ উইল অলসো বি ফ্লোন, এই জাতীয় পতাকাগুলো, ভারতের জাতীয় পতাকাগুলো আরও উড়ানো হবে অ্যাট হাফ মাস্ট, অর্ধনমিতভাবে, ইন অল দ্য ইন্ডিয়ান ডিপ্লোম্যাটিক মিশনস, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে ইন্ডিয়ার যে আমরা যেগুলো বলি এমবেসি অথবা ডিপ্লোম্যাটিক মিশন আছে সেগুলোতেও এই অর্ধনমিতভাবে পতাকা রাখা হবে। অ্যাব্রড ফর 7 days, বিদেশে অবস্থানরত মিশনে 7 দিন ধরে তাদের পতাকা অর্ধনমিতভাবে উড়ানো হবে। মনমোহন সিং 92 বছর বয়সের মনমোহন সিং, হু পাস্ট অ্যাওয়ে, যে মারা গেছে। পাস্ট অ্যাওয়ে শব্দটা ডাইড অর্থে ব্যবহার করা হয়, ডাইড অর্থ মারা যাওয়া, পাস্ট অ্যাওয়ে অর্থ মারা গিয়েছিল। 92 বছর বয়সে অন থার্সডে, গত বৃহস্পতিবারে 92 বছর বয়সে মনমোহন সিং মারা গিয়েছিল, বৃহস্পতিবার রাতে। এবং এই মনমোহন সিং হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে উইল বি অ্যাকর্ডেড,
তাকে দেওয়া হবে, অ্যাকর্ড অর্থ এখানে গিভেন, ফিউনারেল তাকে রাষ্ট্রীয় একটা অন্ত্যেষ্টিক্রিয়া দেওয়া হবে, অর্থাৎ তাকে রাষ্ট্রীয়ভাবে মানে শায়িত করা হবে অ্যাট টুডে অ্যাট 11:45 PM, আজ 11:45 তাকে রাষ্ট্রীয়ভাবে দাফন করা হবে। তো আমরা এখানে অ্যাকর্ড শব্দের অর্থটা জানবো। অ্যাকর্ড অর্থ হচ্ছে টু গিভ অর গ্র্যান্ট সামওয়ান, কাউকে কোনো কিছু দেওয়া। বিষয়গুলো কোনো খাবার বা কোনো কিছু গিফট দেওয়া না, এগুলো হচ্ছে খুব দামি জিনিস দেওয়া, পাওয়ার দেওয়া, স্টেটাস দেওয়া অথবা রিকগনিশন, স্বীকৃতি দেওয়া। তো অ্যাকর্ড অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া, রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া। তো এখানে বলছে মনমোহন সিংকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে, তার অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন করা হবে 11:45। সিং মানে মনমোহন সিং ইজ সার্ভাইভড, এই টার্মটা ব্যবহার করা হয় আপনার একটা স্পেশাল ইউজ, ইজ সার্ভাইভ মানে বি সার্ভাইভড তো আমরা যখন কেউ মারা যায়, তো সে যখন তার স্ত্রী অথবা তার স্বামী অথবা তার সন্তান রেখে যায়, তার যে ফার্স্ট ব্লাড যাদেরকে রেখে যায় সেটাই বলে। মনমোহন সিং মৃত্যু পরবর্তীতে রেখে গেছে বাই হিজ ওয়াইফ গুরশারান কাউর, তার স্ত্রীকে রেখে গেছেন, যিনি একজন প্রফেসর অফ হিস্ট্রির প্রফেসর, অ্যান্ড 3 ডটার্স এবং 3 কন্যা তিনি রেখে গেছেন। দ্য ক্যাবিনেটস কন্ডোলেন্স, অর্থাৎ এই মন্ত্রিসভার যে শোক বার্তা, কন্ডোলেন্স মানে রেজুলেশন, শোক স্মারকলিপি, সেড, সেই শোক স্মারকলিপিতে বলা আছে মনমোহন সিং হ্যাজ লেফট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হিজ ইমপ্রিন্ট অর্থ হচ্ছে ইনফ্লুয়েন্স অথবা ইমপ্রেশন, তার প্রভাব রেখে গেছেন, তার কাজের ছাপ রেখে গেছেন। মনমোহন সিং হ্যাজ লেফট হিজ ইমপ্রিন্ট, তার কাজের ছাপ রেখে গেছেন অন আওয়ার ন্যাশনাল লাইফ, আমাদের জাতীয় জীবনে। ইন হিজ পাসিং ওয়ে, তার মৃত্যুর মধ্য দিয়ে দ্য নেশন, ভারত জাতি অথবা ভারত, হ্যাজ লস্ট, হারিয়েছে, অ্যান ইমিনেন্ট স্টেটসম্যান, একজন বিখ্যাত, ইমিনেন্ট অর্থ হচ্ছে ফেমাস, একজন বিখ্যাত রাষ্ট্রপ্রধানকে হারিয়েছে। রিনাউড ইকোনমিস্ট, একজন বিখ্যাত অর্থনীতিবিদকে হারিয়েছে। অ্যান্ড এ ডিস্টিংগুইশড লিডার, এবং একজন অসাধারণ, সবার চাইতে আলাদা অথবা খুব মেধাবী একজন নেতাকে হারিয়েছে। ইমপ্রিন্ট শব্দের অর্থটা আমরা দেখব। ইমপ্রিন্ট অর্থ হচ্ছে আপনার এ মার্ক অর ইমপ্রেশন, হ্যাঁ, অথবা ইনফ্লুয়েন্স, কাজের মানে যেই প্রভাবে জনগণের যে জীবনমানের উন্নয়ন হওয়া, সেটাই বলছি ইমপ্রিন্ট। সেভারাল লিডার্স অ্যাক্রস পলিটিক্যাল ডিভাইডস, অর্থাৎ সেভারাল লিডার্স মানে অনেক নেতা বা কয়েকজন নেতা বিভিন্ন দলের, অ্যাক্রস পলিটিক্যাল ডিভাইডস বলা হচ্ছে বিভিন্ন দলের বা সকল দলের নেতারা অলসো পেইড দেয়ার ট্রিবিউট টু সিং, তারাও, আমরা এর আগে পেয়েছিলাম পেইড হোমেজ, এখন পেয়েছি পেইড ট্রিবিউট, আবার পাবো পেইড রেসপেক্ট, এগুলো অর্থ এক। বলছে বিভিন্ন দলের নেতারা পেইড দেয়ার ট্রিবিউট টু সিং, মনমোহন সিংকে তারা সম্মান জানিয়েছে, দ্য ফর্মার 2 টার্ম প্রাইম মিনিস্টার, এবং এই মনমোহন সিংয়ের আরেকটা পরিচয় দিয়েছে, তিনি প্রাক্তন ভারতের 2 বারের মন্ত্রী, হু ডাইড অন থার্সডে নাইট, যিনি গত বৃহস্পতিবার রাত্রে মারা গেছেন। প্রেসিডেন্ট মুর্মু অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট দাঙ্কর ভিজিটেড হচ্ছে এখানে ভার্ব, এখানে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হচ্ছে সাবজেক্ট। তারা মানে ভ্রমণ করেছেন, এখানে ভ্রমণ হবে না, মনমোহন সিংকে দেখতে গিয়েছেন দ্য রেসিডেন্স অফ সিং, সিনের বাসভবনে গেছেন। অ্যান্ড পেইড দেয়ার লাস্ট রেসপেক্টস, এবং তারা সর্বশেষ, আমরা পেইড হোমেজ পেয়েছি, পেইড ট্রিবিউট পেয়েছি, এখন পেলাম পেইড রেসপেক্ট, তারা সর্বশেষ সময়ের জন্য সম্মান জানিয়েছেন মনমোহন সিংকে, টু হিম, অ্যান্ড মেড হিজ ওয়াইফ, এবং তার স্ত্রীর সাথে দেখা করেছেন, অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স, এবং অন্যান্য পরিবারের সদস্যদের দেখা করেছেন। ফরেন লিডার্স, বিদেশের বিভিন্ন নেতারা আছে, তার মধ্যে ইনক্লুডিংটা এখানে আপনার প্রেপোজিশন, ইউএসের নেতারা, কানাডার নেতারা, ইউএস মানে আমেরিকার নেতারা, ফ্রেঞ্চের নেতারা, দ্য মালদ্বীপের নেতারা এবং শ্রীলঙ্কার নেতারা এক্সপ্রেসড, প্রকাশ করেছে, দুঃখ প্রকাশ করেছে, ওভার দ্য ডেথ অফ সিং, মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে, দুঃখ প্রকাশ করেছে। গ্রিফ মানে হচ্ছে শোক, দুঃখ প্রকাশ করেছে। রিকল এবং স্মরণ করেছে, এখানে একটা ভার্ব হচ্ছে এক্সপ্রেসড, এই এক্সপ্রেস ভার্বের সাবজেক্ট হচ্ছে ফরেন লিডার্সরা, আর মাঝখানে প্রিপোজিশন আইসা ফরেন লিডার্স কারা তাদেরকে বলছে। মূল সাবজেক্ট হচ্ছে ফরেন লিডার্স, ভার্ব হচ্ছে এক্সপ্রেসড, বিদেশের নেতারা প্রকাশ করেছে তাদের দুঃখ মনমোহন সিংয়ের মৃত্যুতে, এবং এই সাবজেক্টের আরেকটা ভার্ব হচ্ছে রিকল, এবং এই বিদেশের নেতারা স্মরণ করেছে হিজ কন্ট্রিবিউশন, তার অবদানকে স্মরণ করেছে টু স্ট্রেংথেনিং বাইলিটারাল রিলেশনস, দুই দেশের সাথে
যে বাইলিটারাল রিলেশন মানে দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেই সম্পর্ক যে শক্তিশালী করতে মনমোহন সিংয়ের অবদানের কথা তারা স্মরণ করেছে। মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার, মালয়েশিয়া হচ্ছে নাউন আর অ্যাডজেক্টিভ হচ্ছে মালয়েশিয়ান, এটা প্রপার নাউন থেকে আসার কারণে প্রপার অ্যাডজেক্টিভ। মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম রোড এ টাচিং ট্রিবিউট, একটা খুবই হৃদয় বিদারক মর্মস্পর্শী একটা শোকবার্তা জানিয়েছে টু মনমোহন সিংয়ের প্রতি, রিকলিং হাউ দ্য ইন্ডিয়ান লিডার, কিভাবে তিনি এই শোকবার্তায় স্মরণ করেছে কিভাবে মনমোহন সিং অফার দিয়েছিল স্কলারশিপস, তার সন্তানদেরকে স্কলারশিপ দিয়েছিল ফর হিজ চিলড্রেন, তার সন্তানদের জন্য, ওয়েন হি ওয়াজ ইন প্রিজন, যখন তিনি জেলখানায় ছিলেন তখন কিভাবে আনোয়ার ইব্রাহিমের সন্তানদেরকে আপনার স্কলারশিপ দেয় এই মনমোহন সিং। অন এ পোস্ট অন এক্স হচ্ছে আগে টুইটার, বর্তমানে ইলন মার্কস এটাকে ক্রয় করার পর এটার নাম দিয়েছে, টুইটারটা এক্স হয়ে গেছে। এরকম টুইটারে একটা পোস্টে আনোয়ার ইব্রাহিম ডেসক্রাইবড, বর্ণনা করেছে বা লিখেছে মনমোহন সিংকে অ্যাজ এ মিডওয়াইফ অফ ইন্ডিয়াস ইমার্জেন্স অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ইকোনমিক জায়ান্টস। তো মিডওয়াইফ শব্দটা আমরা জানি, মিডওয়াইফের নর্মাল অর্থ হচ্ছে আপনার কোনো সন্তানের মাকে যখন অন্য কোনো মানুষ টাকার বিনিময়ে মাতৃত্বকালীন বিভিন্ন সমস্যায় মার পাশে থেকে সন্তানকে সেবা করে অথবা সন্তানের মাকে সেবা করে, মিডওয়াইফ এটা একটা জব। মিডওয়াইফে যিনি সন্তান জন্ম দিবে তার পাশে থেকে সর্ব বিষয়গুলো দেখভাল করা হচ্ছে মিডওয়াইফের কাজ। তো এখানে বলছে যে এই মনমোহন সিংও এরকম ভারতের এই যে ইমার্জেন্স অফ দ্য ওয়ার্ল্ডস ইকোনমিক জায়ান্টস, বিশ্বের অর্থনীতিতে তারা যে আজকে অনেক বড় একটা স্থান পেয়েছে, এই সম্পূর্ণ জার্নিতে মিডওয়াইফ হিসেবে কাজ করছে। মিডওয়াইফ হিসেবে কাজ করা মানে হচ্ছে তিনি তার নেতৃত্বে, তার মনিটরিংয়ে এবং তার প্রজ্ঞা মেধা বিবেচনার মাধ্যমেই তারা আসলে এই অর্থনীতিকেই জায়ান্ট হিসেবে পৃথিবীতে নিজেদের নাম লিখিয়েছে।